তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, দেখো এই চ্যানেলটা খুব ছোটই, সাবস্ক্রাইবারও বেশি নয়। ঠিক আছে, অতএব আমরা ম্যাক্সিমাম টাইম দেখে আসি যে চ্যানেলটাতে ভিউ কেমন আছে, সাবস্ক্রাইবার কেমন আছে। যদি বেশি থাকে তাহলে আমরা ভিডিওটা দেখবো, তাই তো এরকম আমাদের মাইন্ডসেট। যদি দেখি যে সাবস্ক্রাইবার বেশি আছে তাহলে আমি সাবস্ক্রাইব করব, এটা হলো আমাদের মাইন্ডসেট। যদিও ওই চ্যানেলের ভিডিওটা আমার ভালো লাগলো, তা সত্ত্বেও আমি করবো না। ঠিক আছে, কিন্তু ওখানে যদি অন্য কোনো একটা হাই কোয়ালিটির কন্টেন্ট, মানে ইনস্টাগ্রামে যদি কোনো মেয়ে এরকম ড্যান্সের একটা ভিডিও ছাড়লো, যদিও ওইটা দেখে আমাদের লাইফে কোনো ভালো কিছু শিখতে পারছি না, তাও আমরা সাবস্ক্রাইব করবো। এটাও অ্যাকচুয়ালি আমাদের মেন্টালিটি চলে এসেছে। এবার আমি জাস্ট এটুকুই বলবো যে ভিডিওটা দেখেছো, ক্লিক করেছো, অতএব তোমরা স্টাডি রিলেটেড এই পড়াশোনার মধ্যে আছো। যারা ক্লিক করবে, ভিডিওতে ঢুকবে, তারা পড়াশোনার মধ্যেই থাকে। আর এইটুকু বলবো, যদি তোমাদের ভিডিওটা দেখার পরে যদি তোমাদের মনে হয় যে তোমরা কিছু জানতে পারছো বা কিছু শিখতে পারছো, তাহলে এই চ্যানেলটাতে ইচ্ছে হলে, তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইব করো বা একটা লাইক করে দিও যদি ইচ্ছে হয়। যদি না হয় যে হ্যাঁ না আমি বেশি কিছু জানতে পারছি না বা কিছু, তাহলে তোমরা করো না, সেটা হলো বিষয়। যদি ইচ্ছে হয়, দেখলে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে দেখলে যে হ্যাঁ কিছু আমি জানতে পেরেছি বা শিখতে পেরেছি, বা তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা কমেন্ট করবে। ঠিক আছে, চেষ্টা করবো তার উত্তর দিয়ে দিতে। ঠিক আছে, বা কোনো একটা ভিডিওর মাধ্যমে সেটা উত্তর দিয়েও দেবো। এবার সেটা তোমরা যদি কমেন্ট করো তাহলে যারা যারা দেখছো ভিডিও, এটা হলো বিষয়। আর যদি ইচ্ছে না করে তাহলে সেটা আলাদা বিষয়, যে হ্যাঁ আমি ভিডিওটা দেখলাম, দেখার ফলে আমি কিছু জানতে পারলাম না বা কিছু শিখতে পারলাম না, তাহলে কোনো দরকার নেই সাবস্ক্রাইব করার জন্য। হ্যাঁ, যদি মনে হয় যে জানলাম বা শিখলাম, তাহলে যদি তোমাদের ইচ্ছে হয়, মন যদি চায়, ভিতর থেকে যদি হ্যাঁ বলে, তাহলে করতে পারো। এটুকুই বলবো। ঠিক আছে, ছোটো চ্যানেল, অনেকের মনে হবে যে না ছোটো চ্যানেল, সাবস্ক্রাইবার বেশি নেই, হতে করবো না, এটাই আর কি। যাই হোক, শুরু হচ্ছে আজকের প্রথম ভিডিওটি, যেটা হলো গিয়ে মানুষের শরীরের মোট কতগুলো হাড় আছে। 206টি হাড় আছে মানুষের শরীরে, মোট হাড় আছে হলো গিয়ে 206টি। ঠিক আছে, তারপরে দ্বিতীয়, শিখদের প্রধান উৎসব কোনটা? শিখদের প্রধান উৎসব হলো গিয়ে বৈশাখী, এটা হলো গিয়ে শিখদের প্রধান উৎসব। ঠিক আছে, কোন দেশের সমুদ্র সীমা সবচেয়ে বড়? হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট কোস্ট লাইন? ঠিক আছে, লার্জেস্ট কোস্ট লাইন মানে কোস্ট লাইনটা সমুদ্রের সাথে বর্ডার শেয়ার করছে কোন দেশ সব থেকে বড়? সেটা হলো কি কানাডা। ঠিক আছে, মানে কানাডা হয়ে গেল। তারপরে লর্ড বুদ্ধ তিনি তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিলেন? সারনাথে তিনি তার প্রথম উপদেশ দিয়েছিল। ঠিক আছে, তারপরে বলছে যে দেখো, মহান চিকিৎসক চরক কোন রাজার দরবারে ছিলেন? মহান চিকিৎসক চরক তিনি কনিষ্ক, ঠিক আছে, এই রাজার দরবারে ছিল। তারপরে বলছে এক্স রের আবিষ্কার কে করেছিলেন? এক্স রের আবিষ্কার করেছিলেন রন্টজেন, তিনি এক্স রের আবিষ্কার করেছিলেন। তারপরে ধোয়া সোডার রাসায়নিক নাম কি? মানে অ্যাকচুয়ালি ওয়াশিং সোডা এর রাসায়নিক নাম হলো গিয়ে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট হলো গিয়ে ওয়াশিং সোডার রাসায়নিক নাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ধোয়া সোডা বা ওয়াশিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট। তারপরের প্রশ্ন হলো গিয়ে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় আছে? হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারপোল? ইন্টারপোলের সদর দপ্তর এটা আছে হলো গিয়ে, হেডকোয়ার্টার আছে প্যারিসে আছে। ঠিক আছে, তারপরে কোন শাসক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন? শেরশাহ সুরি। সঠিক উত্তর হলো গিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটা বিল্ড করেছিল কোন রুলার? সেটা হলো গিয়ে শেরশাহ সুরি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ঠিক আছে, এইটা নির্মাণ করেছিল। তারপরে বলছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। এটা সবাই জানো, ইন্দিরা গান্ধী হলো গিয়ে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল সেটা বলো তো তোমরা, আগের ভিডিওতে ছিল, তোমরা কমেন্ট করে বলো। মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের বৈজ্ঞানিক নাম হলো গিয়ে, সায়েন্টিফিক নেম হলো গিয়ে হোমোসেপিয়েন্স হলো গিয়ে মানুষের সায়েন্টিফিক নেম। ঠিক আছে, ভারতের সঙ্গে স্থলসীমা সবচেয়ে দীর্ঘ কোন দেশের? ভারতের সাথে স্থলসীমা সব থেকে বেশি হলো গিয়ে বাংলাদেশের। ঠিক আছে, বাংলাদেশ, এটা কমেন্ট করে জানাবে। বাংলাদেশ আমাদের ভারতের কোন রাজ্যের সাথে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে আর কোন রাজ্যের সাথে সব থেকে কম বর্ডার শেয়ার করে? এই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট করবে। ঠিক আছে, তারপরে
দাগ নম্বর দেবেছে 62 নম্বর প্রশ্নের উত্তরে আমি এই প্রশ্নটা করেছিলাম আর কি। ভারতের বৃহত্তম উপজাতি কোনটি? ভারতের বৃহত্তম উপজাতি যেটা আছে, ঠিক আছে, লার্জেস্ট ট্রাইব যেটা আছে সেটা ইন ইন্ডিয়াতে গোন্ড। গোন্ড হলো গিয়ে ভারতের বৃহত্তম উপজাতি, ঠিক আছে। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন, হু রোট কে লিখেছিল দ্য বুক ডিসকভারি অফ ইন্ডিয়া? ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি কে লিখেছিলেন? সঠিক উত্তর হলো গিয়ে জওহরলাল নেহেরু। তিনি হলো গিয়ে আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে। তিনি লিখেছিল ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি। তারপরে ভারতের প্রথম গৃহমন্ত্রী মানে হোম মিনিস্টার, হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতের প্রথম হোম মিনিস্টার ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই তিনি হলো গিয়ে ভারতের প্রথম হোম মিনিস্টার ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ব্যক্তি আমাদের দেশের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, ঠিক আছে। তারপরে ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিল জেনারেল মানেক শা। জেনারেল মানেক শা তিনি হলো গিয়ে ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভারতের জাতীয় সঙ্গীত কোনটি? বন্দে মাতরম। এটা হলো গিয়ে ন্যাশনাল সং, ঠিক আছে, ইন্ডিয়াস ন্যাশনাল সং বন্দে মাতরম। ভিটামিন আবিষ্কার করেছিলেন কে? ফাঙ্ক ইনি ভিটামিন আবিষ্কার করেছিলেন, ডিসকভার করেছিলেন, ঠিক আছে। ডিসকভার মানে খুঁজেছিল আর কি, কে? ফাঙ্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় নাগরিক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কত? 1913-তে নোবেল প্রাইজ পেয়েছিল, 1913, ঠিক আছে। ভারতের জাতীয় খেলা কোনটি? ভারতের জাতীয় খেলা ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া, সেটা হলো কি হকি হলো কি ভারতের জাতীয় খেলা। ফ্রিজে কোন গ্যাস ব্যবহৃত হয়? ফ্রিজে যে হুইচ গ্যাস ইজ ইউজড ইন রেফ্রিজারেটর? সঠিক উত্তর অ্যামোনিয়া। তারপরে প্রোটনের আবিষ্কার কে করেছিলেন? প্রোটনের আবিষ্কার করেছিল রাদারফোর্ড। আমরা সবাই পড়েছি ক্লাস 9-এর রাদারফোর্ডের পরমাণু মডেল, মানে কি প্রোটন ডিসকভার করেছিল, প্রোটন, ঠিক আছে, কি রাদারফোর্ড। তারপরে হোয়েন ইজ হিউম্যান রাইট ডে সেলিব্রেট? হিউম্যান রাইট ডে এটা সেলিব্রেট করা হয় কখন? ঠিক আছে, ডিসেম্বরের 10 তারিখে এটা সেলিব্রেট করা হয়। মানবাধিকার দিবস পালন করা হয় ডিসেম্বরের 10 তারিখে। মানুষের প্রথম কোন ধাতু ব্যবহার করেছিল? মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করেছিল? মানুষ প্রথম ব্যবহার করেছিল হলো কি তামা, মানে কপার। এই মেটালটা ফার্স্ট ইউজ করেছিল বা হিউম্যানের দ্বারা। প্রথম পরমবীর চক্র কাকে প্রদান করা হয়েছিল? প্রথম পরমবীর চক্র, হু ওয়াজ দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ পরমবীর চক্র? মেজর সোমনাথ শর্মা তিনি হলো গিয়ে প্রথম ব্যক্তি যাকে পরমবীর চক্র প্রদান করা হয়েছিল, ঠিক আছে। সোমনাথ শর্মা ইম্পর্টেন্ট, মেজর সোমনাথ শর্মা, তাকে পরমবীর চক্র প্রথম দেওয়া হয়েছিল, তিনি প্রথম পেয়েছিল। শরীরের কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয়? শরীরের হুইচ অর্গান অফ বডির কোন অর্গান ইজ ইউরিয়া তৈরি করে? সেটা হলো গিয়ে লিভার বা যকৃৎ, ঠিক আছে। যকৃৎ লিভার একই নাম, একটা ইংলিশ একটা বাংলা। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কত? সূর্যের যে পৃষ্ঠ থাকে, ঠিক আছে, সেই পৃষ্ঠের টেম্পারেচার হলো 6000 ডিগ্রি সেলসিয়াস। খুবই 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 হাই, 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়? এটা সবাই জানো ছোটবেলার, ভিটামিন ডি। শ্রমিক দিবস পালন করা হয়ে থাকে, শ্রমিক দিবস পালন করা হয় 1 মে। মের 1 তারিখে লেবার ডে সেলিব্রেট করা হয়, শ্রমিক দিবস পালন করা হয়ে থাকে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিল? সুচেতা কৃপালানি, ঠিক আছে। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া? সুচেতা কৃপালানি। কোন রাজ্যের ছিল বলো তো? হলো দেন। তারপরে দিল্লি কবে ভারতের রাজধানী হয়? দিল্লি ভারতের রাজধানী হয়, ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কবে হয়েছিল? 1911-তে হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিল্লি ভারতের রাজধানী হয়েছিল 1911, ঠিক আছে। 1911-তে দিল্লি ভারতের রাজধানী হয়েছিল। দিল্লির আগে ভারতের রাজধানী কোনটা ছিল বলবে, কমেন্ট করবে। তারপরে কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন কে? কুতুব মিনার নির্মাণ এটা শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, তিনি তৈরি করেছিল কুতুব মিনার নির্মাণ। ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন? ভারতের প্রথম ওমেন রুলার অফ ইন্ডিয়া, সেটা হলো গিয়ে রাজিয়া সুলতান ভারতের প্রথম মহিলা শাসক ছিল।
সাম্বার লেক, তারপরে সাম্বার লেক লোকেটেড, কোথায় লোকেটেড আছে, হুইচ স্টেট, লবণের জন্য যেটা যেহেতু বিখ্যাত, রাজস্থানে আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, লবণের জন্য বিখ্যাত সাম্বার লেক, এটা কোথায় আছে, রাজস্থানে আছে, রাজস্থানে অবস্থিত এটা। তারপরে বলো কোন রঙের আলোর বিকিরণ সব থেকে বেশি হয়, সবচেয়ে বেশি হয়ে থাকে কোন রঙের আলো, হুইচ কালার অফ লাইট ইজ স্কেটার্ড মোস্ট, সব থেকে বেশি বিকিরণ হয়, ভায়োলেট মানে বেগুনি রঙের আলো সব থেকে বেশি বিকিরণ হয়, ঠিক আছে। সব থেকে কম বিকিরণ হয় কোন আলো, বলো কমেন্ট করে। তারপরে ভারতের জাতীয় ফল কোনটি, ভারতের জাতীয় ফল হলো কি ম্যাঙ্গো, মানে আম হলো কি ভারতের জাতীয় ফল, ঠিক আছে। এটা জানো সবাই, ছোট্টবেলার জিনিস। ভারতের জাতীয় ফুল পদ্ম, লোটাস। শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করে, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, শাহনামা এটা কার লেখা, শাহনামা ইজ ওয়ার্ক অফ হুইচ পোয়েট, ঠিক আছে। এটা কার লেখা এই কাব্যটা, সেটা হলো কি সঠিক উত্তর হলো কি ফিরদৌসি, ফিরদৌসি, ঠিক আছে, ফিরদৌসি, তিনি শাহনামা এই কাব্যটি লিখেছিল, পোয়েট, ঠিক আছে। তারপরে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি, এটা হলো কি মাউন্ট এভারেস্ট, হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। তারপরে বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয়, বিশ্ব রেড ক্রস দিবস, ওয়ার্ল্ড রেড ক্রস ডে সেলিব্রেট করা হয় 8ই মে, 8ই মে রেড ক্রস দিবস সেলিব্রেট করা হয়ে থাকে। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, জেনেভা সুইজারল্যান্ডে হলো কি WTO এর হেডকোয়ার্টার, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা প্রতিষ্ঠিত হয় 1995-এ। বিশ্ব বাণিজ্য দিবস এটা প্রতিষ্ঠিত হয় 1995, এটা কোথায় আছে, জেনেভা সুইজারল্যান্ডে এর হেডকোয়ার্টার অবস্থিত, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1995। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন, ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নেক্সট, ম্যাকমোহন লাইন মানে রেখা কোন দুটি দেশের সীমা রেখা, ম্যাকমোহন লাইন এটা হলো ভারত এবং চীনের সীমারেখা, ইন্ডিয়া চায়নার যে বর্ডারের সীমারেখা সেটা ম্যাকমোহন লাইন। এই লাইনটা কোন সীমারেখাকে বলা বলতো তো, কাশ্মীরের সাইডটা ওটা নাকি না অরুণাচল না অন্য কোনটা, বলো তোমরা। তারপরে ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে, ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় হলো কে বিনোবা ভাবে, বিনোবা ভাবে, তিনি হলো কি ভারতের প্রথম ব্যক্তি যে হলো কি ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত। তারপরে শরীরের সবচেয়ে বড় অন্তঃস্রাবী গ্রন্থি কোনটি, হুইচ ইজ দ্য লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড ইন দ্য বডি, সেটা হলো কি থাইরয়েড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থাইরয়েড হলো গিয়ে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে, আমাদের বডিতে। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, আহমেদাবাদকে বলা হয়ে থাকে, আগের ভিডিওতে ছিল। ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছিল, মানে আমাদের যে ন্যাশনাল অ্যান্থেম এটা রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি ছিল, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম মেড ইন ইন্ডিয়া, রাজা হরিশ্চন্দ্র, ঠিক আছে, সঠিক উত্তর রাজা হরিশ্চন্দ্র। আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, এনজয় করে পড়াশোনা করবে, খুশি খুশি পড়াশোনা করবে, ঠিক আছে। টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।